এইভাবে ঘুরবে। এই ধরনের আঁচ করতে গেলে উপরের বিটের কাজ আগে করে নিতে হয়, তারপরে এই নিচের বিটের কাজ করতে হয়। গোড়ার যে টাইলস সেটি ব্লু কালার দিয়ে শুরু হয়েছে এবং এদিকেও ব্লু কালার দিয়ে শুরু হয়েছে। পুরো কনসেপ্টটা কিন্তু একই রকম থাকবে আপনার। তো এটাও 145 mm করে আমি কেটে নিয়েছি। দেখুন এই যে এখানে রাখা আছে 145 mm করে, এটাও কাটা হয়ে গেছে। তো এটা আমি এইখানে লাগিয়ে দেব। তারপরে আপনাদের দেখাবো এই যে টাইলসটা কিভাবে কাটতে হয়, এর মাপটা কিভাবে নিতে হয় এবং রাউন্ড শেপটা কীভাবে কাটতে হয় সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। তো আমার সঙ্গে থাকুন, ভিডিওটা সম্পূর্ণ দেখুন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমার নতুন একটি ভিডিওতে আমার সকল বন্ধুকে ওয়েলকাম। আজকে আমি দেখাবো আর্চে কিভাবে সঠিক নিয়মে আপনি টাইলস লাগাবেন। ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। আর্চে টাইলস বসানোর কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলি জানলে আপনার কোনো দিনও আর্চ বসাতে ভুল হবে না। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন। এখানে যে টাইলসটি হবে সেই টাইলসটি যে ফ্রেম বানাবো সেটি দুটো কালার দিয়ে বানাবো। এই ফ্রেমটি আমি 4 ইঞ্চি করে নেব। দেখুন এই যে সাদা আর নীল কালার টাইলস আছে, এই টাইলস দিয়েই আর্চের ফ্রেম বানানো হবে। তো এটি আমি প্রথমে 4 ইঞ্চি করে কাটবো। এটি 12 ইঞ্চি আছে, তো এখানে 4 ইঞ্চি করে আমি কাটলে 3 12টা, অর্থাৎ 3 পিস করে আমার এখান থেকে বার হবে। তাহলে চলুন এটা কেটে নেওয়া যাক। এখানে আমি 2 রকম কালার ব্যবহার করছি, সাদা কালার এবং নীল কালার। এই দুটি কালার দিয়েই আমি আর্চ বানাবো। তো আর্চ বানাতে গেলে কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলি যদি আপনি ফলো করেন তাহলে আর্চ বানাতে আপনার কোনো দিন ভুল হবে না। যেমন আর্চ 2 সাইড দিয়ে টাইলস বসাতে হয়, একদিক দিয়ে আর্চের টাইলস বসালে কিন্তু আপনার ভুল হবে। তো আপনি 2 সাইড দিয়ে আর্চের টাইলস বসাবেন এবং যেহেতু দুটি কালার আমি বসাচ্ছি, তো সেই ক্ষেত্রে দুটি কালারের যেন একই রকমভাবে পরপর অল্টারনেট করে দেওয়া হয়, যেন দুটি কালার একে উপরে একদম শেষে দুটি কালার যেন এক জায়গায় না চলে আসে, সেটি কিন্তু আপনাকে হিসাব করে নিতে হবে। তো সেই হিসাবটি কিভাবে আপনি করবেন তার জন্য এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। দেখুন এখানে আমি 145 mm বাই 100 mm করে টাইলস কাটছি। দুটি কালার টাইলস আমি পরপর কেটে নেব। আর্চ যতদূর সিধা আছে ততদূর পর্যন্ত আমি এই মাপটা নেব। তারপরে আর্চের যখন রাউন্ড আসবে তো রাউন্ডেরও কিছু নিয়ম আছে, রাউন্ডে কিভাবে টাইলস কাটতে হয় সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওতে বলে দেবো। অতএব ভিডিওটি আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এখন আমি দুটি কালার টাইলস একই মাপের সব কেটে নিচ্ছি। তো ভিডিওটি সম্পূর্ণ দেখুন, বাকি কাজটি আপনি কিভাবে করবেন আমি সেটাও আপনাদেরকে বলে দেবো। প্রথমে আমি টাইলসগুলো কেটে নিলাম, তো বাকি প্রসেস আমি আপনাদের এই ভিডিওতেই দেখিয়ে দেবো। দেখুন দুটি কালার টাইলস আমার কাটা হয়ে গেছে। তো এবারে আমি সাইডে চোঁচ কাটতে হয়, অর্থাৎ দুটি টাইলস যখন এক জায়গায় মিলবে তখন দুটি টাইলসের আন কেটে নিতে হবে। তো আনটি আমি কেটে নিচ্ছি, তারপরে বাকি কাজ কীভাবে করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তাহলে ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। বন্ধুরা, টাইলস বসানোর আগে আপনি ওয়াল অবশ্যই পানি দিয়ে ভিজিয়ে নেবেন। তারপরে টাইলোপিক্স যে কেমিক্যাল আছে সেই কেমিক্যাল দিয়ে টাইলস বসানোর চেষ্টা করবেন। দেখুন এখানে যে টাইলোপিক্স কেমিক্যাল আছে সেটি আমি একটি ফাইবারের সাহায্যে ওয়ালে লাগিয়ে নেব। তারপরে কিন্তু আমি টাইলস বসাবো। এতে কি হয়, টাইলস ভালোভাবে ফিটিংস হয়। তো দেখুন যেহেতু ছোট ছোট টাইলস, সেই ক্ষেত্রে আমি একটি চ্যানেল ওয়ালে সাটিয়ে নেব। তো এই চ্যানেলে আমি ওলন করে নেব, তাহলে কি হবে, আমার বারবার ছোট টাইলস ওলন করার কোনো প্রয়োজন হবে না। তো এইভাবে করে নিলে আপনার কাজের অনেকটাই সুবিধা হবে। তো দেখুন চ্যানেলটা আমি ভালোভাবে ওলন করে নিয়েছি, স্ট্রেট এবং সাইড ওলন দুটোই করে নিয়েছি। এবার এই চ্যানেলের বসে আমি আমার টাইলসগুলোকে বসিয়ে দেবো। তবুও মাঝে মধ্যে 2-1 বার আমি ওলন চেক করে নেব, যেহেতু টাইলসগুলো খুব ছোট ছোট, ওই কারণে আমি চেষ্টা করব মাঝে মধ্যে 2-1 বার ওলনও করে নিতে। তো চেষ্টা করবেন বন্ধুরা ওলনটা সবসময় ঠিক রাখার জন্য টাইলসে, কারণ ওলন কেটে গেলে কাজটি আপনার ঠিকঠাকভাবে হবে না।
তো সেই দিকেও আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। দেখুন আমি কিন্তু দুই দিক দিয়েই টাইলস বসাবো। তার আগে আমি টোটাল আর্চটা মেজারমেন্ট করে নিয়েছি, কত ইঞ্চি করে আমার টাইলস কাটতে হবে। তো সেই হিসাব করেই আমি কিন্তু টাইলস কাটছি। আর একটা কথা, এই যেহেতু দুটি কালার হচ্ছে, আমি দুই দিক দিয়ে টাইলস বসাচ্ছি, তো সে একদম শেষে দুটি কালার যেন এক জায়গায় না চলে আসে সেই দিকে আপনারা খেয়াল রাখবেন। তো দেখুন সম্পূর্ণ কাজটি। বন্ধুরা, আপনারা যখন টাইলস ফিটিংস করবেন তখন চেষ্টা করবেন রাবারের হাতুড়ি ইউজ করার জন্য। এখানে যে রাবারের হাতুড়ি আছে সেই হাতুড়িটা আমি নিজে বানানো হাতুড়ি। তো এই ধরনের হাতুড়ি যদি আপনারা নিজেরা বানাতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি হাতুড়ি কিভাবে বানাতে হয় সেটি আমি আপনাদেরকে বলে দেব। তো এখন কথা হচ্ছে কি, দেখুন প্রথমে আমি এই টাইলসটাকে বসিয়েছি, তারপরে ওইভাবে হিসাব ঠিকঠাক রেখে এক সাইডে টাইলসটা আমি তুলে নেব। তারপরে চেষ্টা করব পরের দিকে টাইলসটাকেও আমি একই রকমভাবে বসাবো। তো সম্পূর্ণ ভিডিওটি বন্ধুরা দেখতে থাকুন। বন্ধুরা দেখুন, এই সাইডে বিট লাগানো হয়ে গেছে। এই বিটটা এইভাবে ঘুরবে। এই ধরনের আর্চ করতে গেলে উপরের বিটের কাজ আগে করে নিতে হয়, তারপরে এই নিচের বিটের কাজ করতে হয়। আর একটা কথা, যখনই আর্চ ওদিক থেকে অর্ধেক করে তোলা, দেখুন এই দিক থেকে আমি অর্ধেক তুলেছি এবং এই দিক থেকে আমি অর্ধেক তুলে তারপরে এটাকে পুরো রাউন্ড ঘোরাবো। তবে অবশ্যই মেজারমেন্টটা ঠিকঠাক করে দেবেন, প্রত্যেকটা টাইলস যেন একই মাপ থাকে। এবং দেখুন এই নিচে গোড়ায় যে টাইলস সেটি ব্লু কালার দিয়ে শুরু হয়েছে এবং এদিকেও ব্লু কালার দিয়ে শুরু হয়েছে। পুরো কনসেপ্টটা কিন্তু একই রকম থাকবে আপনার। তো এইবার এই সাইডে আমি টাইলস লাগাবো। তো এটাও 145 mm করে আমি কেটে নিয়েছি। দেখুন এই যে এখানে রাখা আছে 145 mm করে, এটাও কাটা হয়ে গেছে। তো এটা আমি এখানে লাগিয়ে দেবো। তারপরে আপনাদের দেখাবো এই যে টাইলসটা কীভাবে কাটতে হয়, এর মাপটা কীভাবে নিতে হয় এবং রাউন্ড শেপটা কীভাবে কাটতে হয় সেটাও আমি আপনাদের দেখিয়ে দেবো। তো আমার সঙ্গে থাকুন, ভিডিওটা সম্পূর্ণ দেখুন।
দেখুন বন্ধুরা, উপরের এই টাইলসটি কীভাবে কাটতে হয় সেটি এখন আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন দেখে নেওয়া যাক। একই রকম কালার না দেওয়া আসে, এইখানে এসে অনেক সময় দুটো কালার এক জায়গায় হয়ে যায়, সেটা কিন্তু আপনাকে এটা খেয়াল রাখতে হবে। আর এটা এইখানে হিসেব করে দিতে হবে, এইখানে এখন আবার 3টে কালার দিতে হবে, তাহলে এটা আবার ঠিক হবে। এটা নিচে 4 ইঞ্চি করে লাগবে, ঠিক আছে। এবার এই চালটা কীভাবে কাটবো সেটাই আপনাদের এইভাবে একটা দাগ মেরে দিতে হবে। দাগ মেরে দেওয়ার পরে বেশি আছে, জায়গা নিতে একটু তুলে দেবো আমি। এই যে 100 মিলিমিটার করে আছে, সেখানে 100 মিলিমিটার করে এইভাবে এটাকে দাগ দিয়ে নেবো। যেমন সেট হবে, এই দুটো সেটটা একদম এটা এইভাবে করছে, এটা এখানে উল্টে নেবে, এইভাবে উল্টে দিয়ে দাগ মেরে এই সাইডের টাইলসটাকে কেটে নেবে। এখানে ঠিকই আছে, দেখুন অসুবিধা নেই। এই জায়গাটা একটু look. দেখুন আমাদের আর্চ কমপ্লিট হয়ে গেছে, এক পিস বাকি আছে, সেই পিসটা বসানো হবে এখন। এই যে সেই পিসটা, চলুন তাহলে এরা বসিয়ে নেই। বন্ধুরা, আপনারা যদি এই ধরনের কাজ দেখতে ভালোবাসেন তাহলে আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন এবং সঙ্গে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে করে নতুন ভিডিও আপলোডিং করলে সর্বপ্রথমে আপনারা পেয়ে যান। আর বন্ধুরা, একটা কথা বলে থাকি, আমার এই চ্যানেলে শুধু মার্বেল টাইলস নয়, মার্বেল এবং টাইলসের বিভিন্ন ধরনের ডিজাইন আপনারা একই চ্যানেলে দেখতে পাবেন এবং কাজ শিখতে পারবেন। তো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন এবং আমার ভিডিওগুলি লাইক কমেন্ট শেয়ার করবেন। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার মতামত জানাবেন। আর আপনাদের যদি কোনো এই কাজের বিষয়ে প্রশ্ন থাকে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি আপনাদের কমেন্টের উত্তর দিয়ে দেবো। আমি আপনাদের বন্ধু খোকন, আমি সবসময় আপনাদের পাশে আছি। আপনাদের যে কোনো প্রয়োজনে আমাকে মেসেজ করুন বা আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিও ডেসক্রিপশন থেকে নিতে পারেন, সেখান থেকেও আমাকে আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন।
তবে বন্ধুরা কল করবেন না, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবো। তো এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা, আমার একটি ফেসবুক পেজ আছে, সেখান থেকেও আপনারা ভিডিও দেখতে পাবেন। আমার ফেসবুক পেজের নাম A2Z ওয়ার্কিং 11। সেখানেও খুব সুন্দর সুন্দর ভিডিও দেওয়া আছে, আপনারা সেখানেও গিয়েও আমার ভিডিওগুলি দেখতে পাবেন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।